পয়গম্বর আমার ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তোমার চোখে কেন পানি? কি হয়েছে তোমার বলো। ওমর তোমার চোখে কেন পানি? ওমর তুমি কি কারণে কান্না করতেছো? কোন জিনিসটা তোমাকে কান্না করাইতেছে? কোন কারণে তোমার চোখে পানি? ওমর বলো কেন তোমার চোখে পানি? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, হযরত ওমর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী, আমি রাস্তা দিয়ে আপনার কাছে আসতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম পয়গম্বর আপনার সাহাবী চিৎকার করে করে কান্না করতেছিল, আওয়াজ করে করে কান্না করতেছিল। পয়গম্বর আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো তুমি কেন কেন চিৎকার করে করে কান্না করো? যুবকটি আমাকে বলতে চাই না। পয়গম্বর, যুবকটি বলে, আমি মায়ার নবীর কাছে বলতে চাই, আমি রহমাতুল্লিল আলামিনের কাছে বলতে চাই। আমি পয়গম্বরের কাছে বলার কারণে হয়তো পয়গম্বর আমার গুনাহের ক্ষমার একটা রাস্তা বের করে দিবে। ও মুসলমান ইমানদার, মায়ার নবী আমার যুবককে ডেকে জিজ্ঞাসা করে, যুবক বলো বলো তুমি কেন চিৎকার করে করে কান্না করো? যুবকটি বলে, পয়গম্বর আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি পয়গম্বর, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যুবককে ডেকে বলে, রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর রহমত চাইতেও অনেক বেশি? তোমার গুনাহ কি আল্লাহর দয়ার থেকেও অনেক বড় গুনাহ? যুবকটি বলে, পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও অনেক বড় গুনাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যুবককে জিজ্ঞাসা করে, যুবক বলো তুমি কি কাউকে কতল করেছো, হত্যা করেছো? যুবকটি বলে, না পয়গম্বর, না আমি কাউকে হত্যা করি নাই, কতল করি নাই। ও নবীর উম্মতের দল, যুবকটিকে এবার পয়গম্বর আমার জিজ্ঞাসা করে, যুবক বলো এই আসমানের চাইতেও তোমার গুনাহটা কি বড়? এই জমিনের চাইতেও তোমার গুনাহটা কি বড়? যুবকটি বলে, মায়ার নবী আমার, ও পয়গম্বর আমার মনে হয় আল্লাহর জমিনের চাইতো আমার গুনাহটা বড়, আমার মনে হয় আল্লাহর আসমানের চাইতো আমার গুনাহটা বড়। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শুনবেন। মায়ার নবী আমার যুবককে জিজ্ঞাসা করে, রে যুবক বলো 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 তাহলে তোমার গুনাহের বর্ণনা বলো, কি গুনাহ তুমি করেছো বলো, কি গুনাহ তুমি করেছো বলো। ও মুসলমান ইমানদার, মায়ার নবী আমার, মায়ার নবী আমার এত শব্দ বলার পরও যুবকটি মনে করেছে আল্লাহর আরশের চাইতেও তার গুনাহটা বড়। নিজে অনুভব করেছে আমার গুনাহ হয়েছে, আমি গুনাহ করেছি, নিজে নিজে বুঝতে পারছে আমি গুনাহ করেছি। এ যুবক দিলের কানটা লাগায় শোনো, নিজে অনুভব করেছে আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, নিজে নিজে অনুভব করেছে, অনুতপ্ত হয়েছে, এটাই তো তার দিলের বড় চাওয়া, এটাকেই বলে তাওবা। এ মুসলমান, মায়ার নবী আমার বলে, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? যুবকটি অনুভব করেছে আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর জমিনের চাইতেও বড়। মুসলমান, তওবা কাকে বলে বোঝানোর জন্য বলছি। এ যুবক দিলের কানটা লাগায় শোনো, পয়গম্বর আমার বলেছে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবকটি বলেছে, পয়গম্বর আমার মনে হয় আল্লাহর দয়ার চাইতো আমার গুনাহটা বড়। মুসলমান দেখেন একটু, এটাকেই বলে তওবা। যদি অনুভব হয় আমি অন্যায় করেছি, এটা অনেক খারাপ কাজ করেছি, অনেক বড় অন্যায় করেছি, আমি পাপ করেছি, এই কাজ আর কোনোদিন করব না, অনুতপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক বুঝতে পারছে যে আমি গুনাহ করেছি, আমার গুনাহটা অনেক সাংঘাতিক বড় গুনাহ, আমার গুনাহটা অনেক বড় একটি গুনাহ, আমি অন্যায় করেছি, এটা আমার ভুল হয়েছে। অনুভব করা, এই গুনাহ আর না করা, এটাকেই বলে তওবা। কথা বলেন ঠিক কিনা?
কোথায় আমরা? গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ আমরা তো করতেই থাকি, আমাদের তো অন্তরে একটু নাড়া দেয় না। আহ, আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিবে? মাফ করবে মনে হয়? হয় না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, তাওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দার উপায় কি হবে? আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে না ডাকলে আল্লাহ তাআলার আপন হওয়া যায়? আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই, মাওলার নিয়ামত দেখিতে পাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখি, সমস্ত নিয়ামতগুলি দান করেছেন কে? আরেকবার বলেন কে? দুনয়ন মেলে যেদিকে তাকাই, মাওলার নিয়ামত
দেখিতে পাই। কেমন করিব শুকর আদায়, কেমন করিব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা। এতগুলো মানুষ ভাই একা চিল্লাইতেছি, একটু জোরে আওয়াজ দিলে আমি কথা বলে শান্তি পাবো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা পোস্টার নাই তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমতলী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজার টুকরা, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, পদ্মার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের বাদশাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রহমতি, বরকতি, জান্নাতি মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, সাইয়্যিদুস সাকালাইন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আচ্ছা এই এলাকায় আর মানুষ নাই? একটু কথা বলবেন, আছে না নাই? অনেক মানুষ আছে কিন্তু কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান। আজকে এই জায়গায় যদি কোন নায়িকা, গায়িকা, কোন নর্তকীদের নিয়ে আসা হতো আর এই সময় যদি আয়োজনটা হতো, দেখতেন এলাকার পোলামাইয়া তো বুড়া সরার কোনো অভাব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আরে কপাল পোড়া মুসলমান, আজ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, শুধুমাত্র মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হওয়ার একমাত্র কারণ মুসলমান রবের গোলামি থেকে দূরে সরে, মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? চায়ের আড্ডায় দেখেন অভাব নাই, চটপটির আড্ডায় দেখেন অভাব নাই। কথা বলেন না কেন? কপাল পোড়া মুসলমান, এত সস্তা, এত সস্তা মুসলমানিত্ব, এত সহজ। আচ্ছা বলুন তো, আজ হাজার হাজার টাকা খরচ করে
আজকের এই আয়োজন, আপনাদের মাহফিল 2 দিন ব্যাপী, তাই কিনা? আজ এবং কাল, কালকের পরের দিন এমন ব্যক্তি 50,000 টাকা দিলেও কালকের মেহমান, কালকের এই প্যান্ডেল পরশুদিন পাবেন। কথা বলেন না কেন? এখানে কি কোনো অসামাজিক আলাপ, খারাপ কিছু কাজ এখানে হবে নাকি কোরআন হাদিসের আলোচনা হবে? আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জন্য কবুল করেন এরাই একমাত্র আসতে পারে, বসতে পারে। যাদেরকে মালিক কবুল করে না এরা আসতে পারে না, চাইলেও আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা অযথাই ঘোরাফেরা করছে, অনর্থক সময় নষ্ট করছে, আমি দোয়া করছি, আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ময়দানে কবুল করেন, বলুন আমিন। আচ্ছা, আপনারা যারা আসতে পারলেন, বসতে পারলেন, আপনারা খুশি না বেজার? এখানে বসলে লাভ না লস? কেমন লাভ জানেন? বলবো? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথা। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মায়ার নবী আমার তার জবান মুবারকের ভাষায় বলেন, ও নবীর উম্মতের দল, দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়, একমাত্র বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। আল্লাহর নবী বলেন, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। লাভ না লস? আওয়াজ করে বলুন, লাভ না লস? যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, এই জায়গার চতুর্দিকে ফেরেশতাগুলো বেষ্টন করতে থাকে, চতুর্দিকে ফেরেশতাগুলো ঘেরাও করে বেষ্টন করতে থাকে। ও মুসলমান ইমানদার, একজনের কাঁধের উপরে আর একজন, আর একজনের কাঁধের উপরে আর একজন, এইভাবে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাগুলো পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতার দল, ও ফেরেশতারা, তোমরা কেন এই জায়গায় ভিড় জমাইছো? কেন এত ভিড়? তোমাদের কেন ভিড়? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও আল্লাহ, আপনার কিছু বান্দা, আপনার কিছু বান্দি, আপনার পাগল পারা কিছু বান্দা, ও মালিক, তারা আপনার সম্পর্কে আলোচনা করতেছে, আপনার হাবিব সম্পর্কে আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতার দল, ও ফেরেশতার দল, যাও যাও ওই বান্দাদেরকে জানিয়ে দাও, যাও তাদেরকে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
ভয় করে তারা যদি তাদের পেছনের গুনাহগুলোকে স্মরণ করিয়া তারা যদি দু চোখের পানি ফেলে কান্না করে, ও ফেরেশতার দল, তারা যদি নিজের গুনাহগুলোকে স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করে, ও ফেরেশতা যাও যাও তাদেরকে ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। লাভ না লস? লাভ না লস? কপাল পরা মুসলমান, একটু চেয়ে দেখছেন কি আমাদের মুসলমানের হালত কোথায়? মুসলমান আমরা কোথায় বসে আছি? যে দেশে 95% মুসলমান বসবাস করে সে দেশে মুসলমান লাঞ্ছিত হয়। কোরআনের কথা বলার জন্য মুসলমানকে কারাগারে বন্দী থাকতে হয়। আরে মুসলমান, আমাদের কারণেই মুসলমান আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। মুসলমানিত্ব দাবি করে না, এত সস্তা নয় মুসলমান। যদি মুসলমানিত্ব দাবি করতে হয় রবের গোলামি করতে হবে, যদি মুসলমানিত্ব দাবি করতে হয় নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এত সস্তা নয়। যে দেশে 95% মুসলমান থাকে সত্ত্বেও নাস্তিক মুরতাদ গুলো আমাদের মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে। আজও বাংলার জমিন কিন্তু এখনো সুষ্ঠুতায় ফিরে আসে নাই। মুসলমান সতর্ক থাকবেন। এখনো মুসলমানদেরকে নিয়ে প্ল্যান চলতেছে, চক্রান্ত চলতেছে, মুসলমানদেরকে ধ্বংস করার প্ল্যান চলতেছে। কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে একটা কথাই বলে থাকি, মুসলমানের সঙ্গে মুসলমানের কোনো দ্বন্দ্ব নয়। যদি মুসলমান মুসলমানিত্ব বন্ধন তৈরি না করে, দেখেন, একটু চেয়ে দেখেন, একজন পুলিশ প্রশাসন আর একজন পুলিশের সঙ্গে দ্বন্দ্ব করে না, একজন সেনাবাহিনী আর একজন সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব করে না, একজন র্যাব আর একজন র্যাবের সঙ্গে দ্বন্দ্ব করে না, একজন হিন্দু আর একজন হিন্দুর সঙ্গে দ্বন্দ্ব করে না, আর একজন খ্রিস্টান আর একজন খ্রিস্টানের সঙ্গে দ্বন্দ্ব করে না। আমরা মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ মুসলমান হাতে হাত না রেখেবে, যতক্ষণ মুসলমান দল মত নির্বিশেষে যদি মুসলমান এক না হয়, যদি মুসলমান এক না হয়, আমি একটা কথা বারংবার বলে থাকি, মায়ানমারের দিকে চেয়ে দেখেন, মায়ানমার তারা নিজের জন্মভূমি, সেখান থেকে জ্বালায়া পোড়ায় সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান ঘুমিয়ে আসো, ঘুমিয়ে থাকার সময় নয়। এখনো যদি মুসলমান কিসের জামাত, কিসের চলমোনাই, কিসের খেলাফত, কে কোন দল করলো দেখার সময় নাই। মুসলমান যদি এখনো হাতে হাত না রাখে, মুসলমানের এক স্লোগান থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর আইন বাস্তবায়নের তাকবীর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে জামাত করলো, কে হেফাজত করলো, কে খেলাফত করলো, কে চরমনাই করলো দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঠিক রাখতে হবে, মুসলমানিত্ব ঠিক থাকতে হবে, হাতে হাত রাখতে হবে, দেখার সময় নাই। আল্লাহর জমিনে এক তাকবীর থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন বাস্তবায়নের তাকবীর। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মুসলমান ঠিক হয়ে যায়, আমরা যদি মুসলমান ঠিক হয়ে যাই, খোদার কসম করে বলতে পারি, এদেশে কালিমার পতাকা, এদেশে কালিমার পতাকা উত্তোলন হতে আর দেরি হবে না। যে দেশে 95% মুসলমান বসবাস করে, কষ্ট লাগে, আফসোস লাগে যখন মুসলমানের উপর আঘাত চলে আসে। বারংবার দেখা যায়, প্রায় সময় হয় কোরআনের উপর আঘাত, না হয় ইসলামের উপর আঘাত, না হয় নবীকে নিয়ে কটূক্তি করা, নবীর শানের উপরে কটূক্তি করা, এইরকম বারংবার চলতেইছে। কেন? তারা কোথায় থেকে সাহস পায়? আমার আপনার কারণে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু নাস্তিক মুরতাদের কারণে মুসলমানের ঘরে জন্ম নাই, অথচ মুসলমানিত্ব ঠিক রাখতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নাই, অথচ মুসলমানিত্ব ঠিক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, বলুন আমিন।
মুহতারাম হাজিরিন, আলোচনার দিকে যাব এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দিন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আজ আমরা হয়তো মনে মনে চিন্তা করি, আপনারা প্যান্ডেলের বাহিরে যান, এখন ছবি উঠানো পরে। আমাদের গুনায় জর্জরিত জিন্দেগি, গুনায় জর্জরিত, বলতে গেলে শেষ নাই। হায় হায় মানুষের হালাত, কি করব জীবনে বলেন, কি করলাম আমরা? শেষ। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের যুবক বইরার দেখো কি কারবার, ওয়াজের নাম দিয়া তারা চায়েরি আড্ডায়। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, ওয়াজের নাম দিয়া তারা চটপটির আড্ডায়। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কথাগুলো অবাস্তব না বাস্তব? কথাগুলো অবাস্তব না বাস্তব? দেখেন নাই, পোলাই পিছনে বয়া থাকে মোটর সাইকেলের, মাইয়া চালাইতেছে। হায় হায়, এ জাতি ধ্বংস হবে না কেন? কোথায় যাচ্ছে আমরা? দিন যত সামনের দিকে আগাচ্ছে আমাদের গুনার ভার গুলা তো বাড়ছে, গুনাহ কমতেছে না।
দিন যত সামনে আগাচ্ছে আমাদের গুনার ভার ততই বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের জিন্দেগিটা গুনায় জর্জরিত হয়ে গেছে। এই সমাজটা আজ গুনায় জর্জরিত। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর আপনি তাদেরকে জানায় দিন, এরপরও তাদেরকে জানায় দিন। কেন আল্লাহ জানাইতে বলতেছেন? আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া করে, বড় ভালোবেসে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চায় না। এ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ও পয়গম্বর আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। তারা যতই কিছু করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, এরপরও শেষ মুহূর্তে এসে যদি একটু অন্তরে বুঝ আসে আর আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, পয়গম্বর আপনি তাদেরকে জানান আমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কেন? আল্লাহ তাআলা নেককারদের জন্য তৈরি করেছেন, নেককাররা যাবে জান্নাতে, আর যারা বদকার এরা যাবে কোথায়? জাহান্নামে যাবে। গুনাহগার যারা এরা জাহান্নামে যাবে। যারা নেকি অর্জন করছে, নিজের শরীরকে পবিত্র রাখতে পারছে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারছে, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারছে তারা জান্নাতে যাবে। আল্লাহ চাই না যে কোনো গুনাহগার কবরের মধ্যে আসুক, কারণ আল্লাহ তাআলা এই বান্দাদেরকে জাহান্নামেও দিতে চায় না। কোনো গুনাহগার যেন গুনাহ নিয়ে না আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে না যায়। তারা যেন আমাকে ডাকে, আমাকে বলে, যতই গুনাহ করুক না কেন এরপরে যেন আমি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ আমি যা করছি আমাকে মাফ করে দেন, আর কোনোদিন করব না। এটাই বলে তাওবাতুন নাসুহা, তাওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা যদি কোনো গুনার কারণে মানুষ গুনাহ করেছে, প্রচুর পরিমাণ গুনাহ করেছে, অন্যায় করেছি, যেই গুনাহ করেছি আমার দিলের মধ্যে নাড়া দিয়েছে, আমার অন্তরে নাড়া দিয়েছে, হায় হায় কি অন্যায় করলাম, কি পাপ করলাম, এটা আর কোনোদিন করব না। এই এক শব্দ যদি জবান থেকে বের করে, আল্লাহ এই গুনাহটা করেছি আর কোনোদিন করব না, আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দেয়, আল্লাহ তাআলাকে যদি ডাকে, আল্লাহ যেই গুনাহটা আমি করলাম এই গুনাহটা আর কোনোদিন করব না, নিজের গুনাহকে স্মরণ করে যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহ ও মালিক আমি বুঝতে পারলাম আমি গুনাহ করেছি, আল্লাহ এই গুনাহ আর কোনোদিন করব না, কোনোদিন করব না। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে দুনিয়ায় বানাইছে রে মুসলমান। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানাইছে, আল্লাহ আমাদেরকে ভালোবেসে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরটা বড় পাক, যারা অন্তরটাকে পবিত্র করে রাখতে পারছে তারা
মৃত্যুবরণ করলেই তাদের জন্য শান্তি আর শান্তি। কিন্তু গুনায় যাদের অন্তরটা জর্জরিত হয়ে গেছে রে মুসলমান, মৃত্যুবরণ করার পর ওই অন্ধকার কবরে যখন যাইবে, অন্ধকার কবর, ওই কবর বড় কঠিন। ওই কবরে, অন্ধকার কবরে যদি গুনাহগার একবার কবরের মধ্যে যায়, ওই কবরের আযাব বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের জন্য এমন বড় শাস্তি, কবরের এক পাশের মাটি আর এক পাশে এসে এমন ভাবে একটা চাপ, এমন ভাবে একটা চাপ দিবে রে ভাই, একবার নয় দুইবার নয়, ওই কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টা সাপ। এই সাপগুলো আজকে একদিন নয়, ২ দিন নয়, ওই সিংহায় যখন ফুৎকার না আসা পর্যন্ত সাপগুলো গুনাহগারকে দর্শন করতেই থাকবে, সবল মারতেই থাকবে। ও মুসলমান ইমানদার, ও কপালপুরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের মা, অনেক গুনাহ করেছে রে মুসলমান। গুনায় জর্জরিত জিন্দেগি, মনে হয় কত পরিমাণ গুনাহ করে ফেললাম, আমার আল্লাহ কি আমাকে মাফ করে কিনা, বড় টেনশন, পেরেশান, পেরেশান অন্তরে বড় ভয়। তোমার একটা একটা গুনাহকে স্মরণ করো, ওই গুনাহগুলো স্মরণ করে যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ জেনা করেছে আর কোনোদিন জেনা করব না, ও আল্লাহ মানুষের অন্যায় করেছে আর কোনোদিন অন্যায় করব না, ও আল্লাহ সুদ খেয়েছি আর কোনোদিন সুদ খাবো না, ও আল্লাহ, ও আল্লাহ মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে রে মালিক, আর কোনোদিন করব না। মা বাবাকে কষ্ট দিছ, তওবা করে রে মুসলমান, আর কোনোদিন কষ্ট দিব না। একটা একটা গুনাহগুলোকে স্মরণ করে যদি তওবা করো, আমার আল্লাহ বলেন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। কিন্তু সত্য হলো মুসলমান, যেই গুনাহটা একবার করছো, ওই গুনাহগুলো, যেই গুনাহগুলো স্মরণ করে তওবা করবা, দিল থেকে একবারই তওবা করবা, এই গুনাহগুলো আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন না মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে বানাইছে। আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই যে আমার কোন বান্দা যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়। এই জন্য পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন, ও পয়গম্বর আপনি তাদেরকে জানায় দেন, তারা যতই অন্যায় করুক না কেন, তারা যতই পাপাচার করুক না কেন, যখন দিলের মধ্যে একটু অনুভব হয় তারা যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তাদের গুনাহগুলো স্মরণ করে যেন তারা তওবা করে নাই। ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, পয়গম্বরের জামানার একটি ঘটনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে, পয়গম্বরের দরবারে যায়, পয়গম্বরের দরবারে যায়, পয়গম্বর আমার, পয়গম্বরের দরবারে হযরত ওমর যায়, রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে রাস্তার পাশে একজন যুবক আওয়াজ করে করে, চিৎকার করে করে, কান্না করে। হযরত ওমর যুবকের কাছে যে যুবক থেকে জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন এমন চিৎকার করে করে কান্না করো? যুবকটি হযরত ওমরকে ডেকে বলে, ভাই ওমর, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। ও ভাই ওমর, আমি অনেক বড় একটা অন্যায় করে
ফেলেছি, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। ভাই ওমর, আমার বড় ভয় হয়, আমার আল্লাহ মনে হয় আমারে আর মাফ করবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বারবার যুবককে জিজ্ঞাসা করে, যুবক বলো তুমি কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো? ও মুসলমান ইমানদার, যুবককে বারবার জিজ্ঞাসা করলে যুবক বলতে চাই না। যুবক বলে, ও ভাই ওমর, তুমি আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাও, পয়গম্বরের কাছে আমার গুনাহের বর্ণনা আমি দিতে চাই। যদি পয়গম্বর আমাকে আমার গুনাহের একটা মাফ নেওয়ার একটা রাস্তা বের করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যুবককে নিয়ে যায়। যুবককে নিয়ে যাওয়ার পর যুবকের কান্নার ভঙ্গিমাটা এমন ছিল, হযরত ওমরের চোখেও পানি চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সামনে যখন দাঁড়ায়, হযরত ওমরের চোখে পানি দেখে মুসলমান ইমানদারেরা বলতেছিলাম, মায়ার নবী আমার যুবককে জিজ্ঞাসা করে, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড়? সব কিছু শেষ, যুবকটি বলে, পয়গম্বর আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড়। ও পয়গম্বর, ও পয়গম্বর, আমার মনে হয় আল্লাহর দয়ার চাইতে আমার গুনাহটা বড়। ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে বাবা। মায়ার নবী আমার যুবককে ডেকে বলে, রে যুবক বলো বলো, তাহলে তোমার গুনাহের বর্ণনা তুমি নিজেই দাও। বলো তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো বলো। ও মুসলমান ইমানদার, যুবকটি পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর। মুহতারাম হাজিরিন, যুবকটি অনুভব করে তার গুনাহটা সব থেকে বড়। তার গুনাহটা কি? সব থেকে তার গুনাহটা বড়। নাম নয়, নাম ছাড়া একটি মোবাইল পাওয়া গেছে, টাচ ফোন, যার কাছে থাক স্টেজে আছে, মাহফিল কর্তৃপক্ষের কাছে আছে। আপনারা উপযুক্ত তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে মোবাইলটি নিয়ে যাবেন। মাহফিল কমিটির কাছে মোবাইলটা বর্তমান আছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যুবকটি অনুভব করেছে তার গুনাহটা সব থেকে বড় গুনাহ। এতক্ষণ কথার মাঝে এটাই তো বুঝলাম, কি বলেন? তার গুনাহটা সব থেকে বড় গুনাহ। সে অন্যায় করেছে, অনেক বড় অন্যায়। পয়গম্বর আমার যুবককে বলে, যুবক তাহলে তোমার গুনাহের বর্ণনা তুমিই দাও, তুমি কি গুনাহ করেছো? মুসলমান ইমানদারেরা, যুবকটি মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, কিন্তু আমি একটা অন্যায় করতাম। পয়গম্বর আমি মানুষকে যখন, মৃত মানুষকে যখন দাফন করে মানুষগুলো চলে আসতো, ও পয়গম্বর আমি এই কবরটাকে আবার খনন করতাম, কবরটাকে আবার খনন করতাম। এই কবরটাকে খনন করে, ও পয়গম্বর এই কবরটাকে আবার খনন করে আমি লাশের কাফনটা খুলিয়া, ও পয়গম্বর আমি লাশের কাফনটা খুলিয়া বাজারে বিক্রয় করতাম। আমি বাজারে বিক্রয় করে করে লাশের কাপড় বাজারে বিক্রয় করে করে আমার জীবিকা আমি চালাইতাম। কিন্তু পয়গম্বর হঠাৎ করে একটা কানের আওয়াজ আমার একটা কানে আসলো। পয়গম্বর আমার কানে একটা আওয়াজ আসলো, এই এলাকার মধ্যে একজন রমণী রূপসী একটা নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে কখন দাফন করা হবে তার কাফনটা চুরি করার জন্য আমি প্রস্তুত থাকলাম। তার কাফনটা চুরি করার জন্য আমি প্রস্তুত থাকলাম, তার কাফনটা চুরি করব। ও পয়গম্বর ওই মেয়েটার আপনজনেরা যখন তাকে দাফন করে চলে যায়, পয়গম্বর
আমি এই কবরটাকে আবার খনন করলাম, আমি এই কবরটাকে আবার খনন করলাম, আমি এই কবরটাকে। ভাই এটা তো কথা বলতেছি তো এখানে। তুমি এখানে বসলে এটা খুলে সাইড রাখো। কি বলবো বলেন, যে কোনো একটা লাইন থাকে তো, বারংবার এগুলো সমস্যা। যুবকটি পয়গম্বরকে বলে, পয়গম্বর আমি ওই মেয়েটির লাশের কবরটা খনন করার অপেক্ষায় থাকলাম, কখন তার আপন জনেরা দাফন করে বিদায় হবে, কখন লাশটা দাফন করে বিদায় হবে, এই অপেক্ষায় আমি থাকলাম। মুসলমান ইমানদারেরা, ও যুবক ভাই, ও পদ্মারের মা, একটু দিলের কানটা লাগে শুনবেন। যুবকটি বলে, পয়গম্বর এই মহিলাকে দাফন করে কখন তারা পঞ্জনেরা বিদায় হবে, আমি এই কবরটা খনন করার অপেক্ষায় থাকলাম, কখন জানি তারা পঞ্জনেরা চলে যায়, আমি কবর থেকে এই লাশটা থেকে কাফনটা খুলে বাজারে বিক্রয় করার অপেক্ষায় থাকলাম। যুবক ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, যখন এই মহিলাকে দাফন করে তারা পঞ্জনেরা চলে যায়, আমি এই কবরটাকে আবার খনন করলাম, কবরটাকে আবার খনন করিয়া আমি লাশ থেকে কাফনটা খুলিয়া আমি যখন নিয়ে চলে যাব, পয়গম্বর শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো। পয়গম্বর শয়তান আমাকে বলতে লাগে, এ যুবক তুমি যে কবর থেকে চলে যাও, যুবক রে তুমি কি একটু লক্ষ্য করে দেখছো এই মদিনার একজন রমণী রূপসী নারী? যুবক রে তুমি কি একটু চেয়ে দেখছো? যুবক তুমি যদি ভাই একটু বাড়ান। যুবকটি বলে, যুবকটিকে শয়তান কুমন্ত্রণা দেয়। শয়তান বলে, যুবক রে তুমি কি একটু চেয়ে দেখছো এই মদিনার এমন একটি রমণী রূপসী নারী, যুবক তুমি যদি আজ তার সঙ্গে জেনা করো, যুবক তোমাকে বাধা দেওয়ার মতো আর কেউ নাই, কেউ নাই। এমন একটা জঘন্য গুনাহ যুবকটি যখন ওই নারীর সঙ্গে করে ফেলে, ও মুসলমান ইমানদার, এরপরে যুবকটি যখন বের হবে, যুবকটি যখন কবর থেকে বের হবে, এমত অবস্থায় মহিলাটি ওই যুবককে ডেকে বলে, ভাই এই কবরস্থানে এত মানুষ, এই মানুষগুলোর সামনে, ও ভাই তুমি একই কাজ আমার সামনে করলে, এতগুলো মানুষের সামনে আমাকে উলঙ্গ অবস্থায় রেখে যাও। ও ভাই আমার আপনজনেরা আমাকে গোসল দিয়া আতর সুরমা লাগাইয়া পবিত্র বানাই আমাকে রেখে গেছে, ময়দানে মাহশারে আমাকে অপবিত্র অবস্থায় উঠার ব্যবস্থা করে দিলে। যুবক ভাই, ভাই তুমি কি কাজ আমাকে করে দিলে? ময়দানে মাহশারে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক যখন এসে যাবে, সমস্ত মানুষগুলো পবিত্র অবস্থায় ময়দানে মাহশারে দাঁড়াবে, আর আমাকে অপবিত্র অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা তুমি করে দিলে রে ভাই। মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, যুবকটি বলে, ও মায়ের নবী আমার মনে হয় আমার ওই বোনটাই আমাকে ডাকে আর বলে, ভাই আমাকে এমন কেন করলে? আমি আর ঠিক থাকতে পারি না, ঠিক থাকতে পারি না। পয়গম্বর আমি ওই কাফনের কাফনটা কবরের মধ্যে ফালাই কোন মতো পরিয়ার উঠি কবর থেকে দৌড় দিছি। পয়গম্বর আজ কয়েকদিন চলে যায়, আবার পেটে কোনো রকম কোনো খাবার যায় না। পয়গম্বর আমার বড় ভয় হয়, এখন যদি আল্লাহর আদালতে আমাকে সাড়া দিতে হয়, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, পয়গম্বর ওই জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই,
ও পয়গম্বর, আমার মনে হয় আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। পয়গম্বর আমার বলে, যুবকরে তোমার গুনাহটা আসলে অনেক বড় সাংঘাতিক গুনাহ। এতটুকু বলা মাত্রই যুবক উঁচু পাহাড়ের উপরে উঠা এমন করে কান্না করে আল্লাহ তাআলার কাছে ডাকে। যুবকটিকে যখন মায়ের নবী আমার বলেছে, রে যুবক, আসলেই তোমার গুনাহটা অনেক বড় সাংঘাতিক গুনাহ। এতটুকু বলা মাত্রই মায়ের নবী আমার জবান থেকে যদি আর কিছু একটা বলে দেয়, এই ভয়ে যুবকটি ওই এলাকার মধ্যে সব থেকে উঁচু পাহাড়ের উপরে উইটা যুবকটি আল্লাহকে ডাকে, আল্লাহ, ও আল্লাহ, আজ কয়েকদিন চলে যায়, এখন আমার পেটে কোনো রকম কোনো খাবার যায় না। আল্লাহ, তুমি কি আমারে মাফ করবা না? ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আমার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, আমার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। মুসলমান ইমানদার, যদি কোনো মানুষের অন্তরে এমন নাড়া দেয়, এমন যুবক আসরে যুবক, এ দুনিয়ার জীবনে এমন কোন যুবক আসো, মার সঙ্গে খারাপ আচরণ করো, বাবার সঙ্গে খারাপ আচরণ করো, এ যুবক ভাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এমন যুবক আসরে মুসলমান, তোমার মা শুধু মা নয়, মার সঙ্গে খারাপ আচরণ করেছো, তওবা করো, আর কোনোদিন মার সঙ্গে খারাপ আচরণ করব না। বাবার সঙ্গে খারাপ আচরণ করেছো, তওবা করিয়া লও, আর কখনো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করব না। এ মুসলমান ইমানদার, মা বাবা শুধু মা বাবা নয়, মা বাবা কেমন সম্পদ জানো? মা বাবা শুধু মা বাবা নয়, এই জমিনের উপরে যতগুলো সম্মানিত জিনিস আছে, এ যুবক একটু দিলের কানটা লাগাও, ভালো করে শুনবেন। জমিনের উপরে সব থেকে মর্যাদা সম্পন্ন জিনিস, এ জমিনের উপরে সব থেকে উত্তম জিনিসের নাম আজকে যার উদ্যোগে মাহফিল, মসজিদ। কথা বলেন ঠিক কিনা? জমিনের উপরে সব থেকে উত্তম জায়গার নাম মসজিদ। এ যুবক, তোমার মার নাম লিখতে প্রথম অক্ষর লাগে মা। যুবক, মসজিদ লিখতে ঠিক তেমনি প্রথমেই তোমার মার অক্ষর মসজিদ লিখতেও লিখবে। এ যুবক ভাই, দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম শহর মক্কা মদিনা, এই মক্কা মদিনা লিখতেও সর্বপ্রথম মো লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, তোমার আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ লিখতেও প্রথমে মো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মক্কা মদিনায় যাওয়া ছাড়াই হজ করার সময় পরিমাণ সওয়াব অর্জন করতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর বলেন, মক্কা মদিনায় যাওয়া ছাড়াই কিভাবে হজ করার সময় পরিমাণ সওয়াব পাওয়া যায়? সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর, কি আমল করলে এমন সওয়াব পাওয়া যায়? মায়ার নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, তোমার মা তোমার বাবার দিকে যদি নেক দৃষ্টিতে তাকাও, তোমার মা তোমার বাবার দিকে যদি নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আমি আমার মা আমার বাবার দিকে একবার নয় দুইবার নয়, পয়গম্বর, আমি বারবার তাকাইতে চাই। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামকে ডেকে বলে, রে সাহাবী, তোমার মা তোমার বাবার দিকে যতবার তুমি নেক দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকানোর জন্য
যতবার তুমি তাকাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার একটা করে কবুল হজের সওয়াব লিখে দিবে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদের সঙ্গে অন্যায় করা যাবে না। এই জন্য গুনাহ যতই করেন না কেন, গুনাহগুলোকে স্মরণ করে যদি তওবা করেন খাঁটি দিলে, ওই যুবক পাহাড়ের চূড়ায় চড়ে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন, কয়দিন? 40 দিন পাহাড়ের চূড়ায় বসে কান্না করতেছে। 40 দিন যখন কান্না করেছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলছে, ফেরেশতা যাও আমার পয়গম্বরকে ডেকে বলো ওই যুবক আজ থেকে 40 দিন আগে আমার কাছে এসেছে। আচ্ছা, দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, ও মালিক, যতটুকু আলোচনা হয়েছে মালিক রে, আগে আমাকে সবাইকে মানার আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, আজকে এলাকার মানুষ কষ্ট করে পরিশ্রম করে, আমার মামুন ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করেছে। ও আল্লাহ, দয়া করে আজকের এই আয়োজনগুলোকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আল্লাহ। ও মালিক, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিলটাকে আয়োজন করেছে, ও আল্লাহ দয়া করে প্রত্যেকের দানকে, শ্রমকে, মেহনতগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মামুন ভাইকে আপনি দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সন্তানগুলিকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা হাত উত্তোলন করেছি, আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না হতে পারবো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত ওই কবরের মাঝে ডাক দিয়েন না রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।